ওই টিনির পুজো করতো, টিনির পুজো করার পরে রাখালদারে স্বপ্ন দিল যে তুমি আমারে পুজো কর। এই সেই পিছনের বট গাছটি আমরা যেটি দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে গাছটা ওই ঐশ্বরিক শক্তি বলেই এটা দাঁড়ায় গেছে। একটি বট গাছ এখন এলাকাবাসীর মনের আতঙ্ক, কারণ এই গাছটি ঝড়ে মাটিতে পড়ে গিয়েছিল। হঠাৎ করেই দেখে আগের মতোই দাঁড়িয়ে আছে। কিভাবে ঘটলো এই অসম্ভব কাজ? এলাকাবাসীর ধারণা এখানে রয়েছে অলৌকিক কোনো শক্তি। চলুন জেনে আসি সেই অলৌকিক ঘটনাটি। ঘটনাটি ঘটে নড়াইল সদর উপজেলার আউরিয়া গ্রামে। তাই আমরা নড়াইল সদর উপজেলা থেকে একটি ইজি বাইক ভাড়া করে নিলাম আউরিয়া গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে চিত্রা নদীর অপার সৌন্দর্য ও গ্রামীণ কিছু পরিবেশ দেখে সত্যি ভালো লাগলো। কিছু দূরে গিয়ে আমরা পৌঁছে গেলাম সেই আউরিয়া গ্রামে। আর ওই যে ওই টিনির পুজো করতো, টিনির পুজো করার পরে রাখালদারে স্বপ্ন দিল যে তুমি আমারে পুজো কর। এই সেই পিছনের বট গাছটি আমরা যেটি দেখতে পাচ্ছি, যে উপরের অংশটি পুরো গাছটি পড়ে গেছিল। পরে এখানে যে একটি ঘর ছিল, ঘর টিউবওয়েল যা আছে সব ভেঙে গেছে। এই যে পিছনে ভাঙা ঘর পড়ে আছে। আর এই গাছের গোড়াটা একেবারে সোজা এদিকে পড়া ছিল। কিন্তু গাছটা যখন প্রত্যক্ষদর্শী যারা ছিল এবং এখানকার যারা বাসিন্দা তাদের সামনেই ঘটনা, গাছটি কাটার সময় কয়েকবার গাছ কাটার যে করাত ওইটা ভেঙে যায়। তারপর পিছনের যে ঘর, এই ঘরে তারা একটু রেস্ট নিচ্ছিলেন যে তাহলে আরেকটি করাত আমরা দিয়ে গাছটি কাটবো। কাটার পরে কাটতে এসে দেখে এই গাছটি এইভাবে আবার দাঁড়িয়ে গেছে। এই গাছটিকে কেন্দ্র করে এখন এই কালী মন্দিরে এসে সবাই পূজা দিচ্ছেন, ফুল বেলপাতা দিয়ে প্রদীপ জ্বালাচ্ছেন। তাদের একটা বিশ্বাস যে এখানে অলৌকিক কোনো কিছু রয়েছে, যেহেতু একটি কালী মন্দির। চলুন আমরা আরেকটু বিস্তারিত জানি এবং এখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে আরেকটু কথা বলি। আমার মনে হয় যে গাছটা ওই ঐশ্বরিক শক্তি বলেই এটা দাঁড়ায় গেছে। আমার মনে হয় যে 500 লোক সিয়ে করতে পারবে না, কিন্তু একা একা দাঁড়ায় একা একা দাঁড়ায় গেছে। এই বটগাছটির সাথেই রয়েছে একটি কালী মন্দির, তাই তাদের মনের বিশ্বাস ও ভক্তি আরো অনেক বেড়ে গেল। মানে এই গাছটা গোড়া সহ ওগুলো পড়ে গেছিল মাটি পড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। এই যে টিউবওয়েলের পরে পড়েছিল, ওই ঘরের পরে পড়েছিল। হ্যাঁ। তারপরে ওই যে এই যে একটা এই টিট ভেঙে গেছে সব। হ্যাঁ, এই জায়গা ভাঙছে। ঘর ছিল একটা। হ্যাঁ, এই জায়গা ঘরও ভাঙছে। আচ্ছা পরে গাছটা বিক্রি হয়ে যায়। আচ্ছা এই গাছটা বিক্রি হয়ে যাওয়ার পরে যারা করাত দিয়ে কাটছিল তারা সমস্ত ডালপালা সব ছোট ছোট করে আর কি নিয়ে যাচ্ছিল। বাকি অংশ একটুখানি কিছু পোজ দিয়েছে, পোজ দিয়ে ওরা খুব ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওইখানে জিড়েছে। হুম। জিড়ানোর পরে ওরা আসে দেখে কি এই গাছটা আবার থি হয়ে গেছে। মানে পড়েছিল কিন্তু গোড়া আবার সোজা হয়ে গেছে। এই গোড়াটা সোজা দাঁড়ায় গেছে। দাঁড়ায় গেছে এইভাবে। আচ্ছা। বিক্রি করতে গাছটা না কাটলেও তো এনাকে চলাফেরা করতেই হবে। ঘর বাড়ি যখন ঘর বাড়ি ভেঙে গেছে, ভেঙে গেছে, তারপরে এই গাছ তো তার উগলে গেছে যখন তখন তো তার বিক্রি করতেই করতেই হবে। হবে। যারা গাছটা কিনছিল তারা পড়ার নেয় নেই, না এই বাকি অংশটা তারা আর নিয়ে আর সাহস পায় না না গাছ। নেবে কি করে, টাকা ওরা তো তো ফেরত দিতে গেছে। গাছ একবারে উঠে পড়ে গেছে। আচ্ছা, পড়ে যাওয়ার পরে তারপরে ওরা গাছটা তাদের কাটতে দেওয়া হয়েছে, তারা কাটিছে ডালপালা ওই যে ওইখান দিয়ে রেখে রেখে দিছে। এখন এই গাছ মঙ্গলবারে কাটতিছে, কাটার পরে এই জায়গায় করাত বাঁধাইছে, বাদালি করাত ভেঙে গেছে। আচ্ছা ভেঙে গেলে বলতেছে এখন কি করব, তা বলতেছে তাহলে আর একটা করাত আছে সেইটাই দিবা। সেইটা দিয়ে তাই ওরা জল খাতে গেছে ওই বারান্দায়। তা ওই বৌদিরে বলতেছে যে জল কাকে একটু জল দেন। জল দেওয়ার পরে ওরা জল খাচ্ছে, হঠাৎ করে বৌদি এদিক তাকায় কাছে বাবা কি আলো, তাহলে কি কাছে গাছ দাঁড়ায় গেছে। কতদিন আগের ঘটনা? এই গাছটা দাঁড়ায় গেছে যে এই মঙ্গলবার, গত মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আজ শনিবার। তারপরে ওই যে পরে ওরা চলে গেছে যারা চলে গেছে। আচ্ছা আচ্ছা তারা বলেছে আমরা এই গাছ আর কাটবো না, এই টাকাটাও রাখালটা ফেরত দিতে গেছিল। আচ্ছা এই বাকি অংশ টাকা নাও, টাকা আমরা নিয়ে দাবি করে ছাড়ি দিয়ে দিলাম। ভালো লাগবে। এই অলৌকিক গাছটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছেন আউরিয়া গ্রামে। তাদের বিশ্বাস এখানে রয়েছে অলৌকিক কোনো শক্তি। তাই কেউ কেউ ফুল বেলপাতা দিয়ে প্রণাম করছেন, কেউ বা মানত করছেন তাদের মনের ইচ্ছা পূরণের জন্য। এই গাছটি সম্পর্কে আপনার কি মতামত চাইলে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।